প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর আজকের এই নিয়োগে আপনারা অষ্টম, ইন্টার, এসএসসি এবং গ্রাজুয়েশন পাশে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন। এই কারণে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া, 23শে নভেম্বর 2023 এই তারিখে এই নিয়োগটি প্রকাশিত হয়। তো এখানে উল্লেখ রয়েছে পল্লী উন্নয়ন একাডেমি RDA বগুড়ার নিম্নবর্ণিত শূন্যপদসমূহ পূরণের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে http://rda.teritok.com ভিডিও ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো এখন আমরা জেনে নেব পদের নাম, শূন্যপদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিষয় এবং বেতন স্কেল সহ বিস্তারিত। তো এখানে দেখতে পাচ্ছেন যে উপসহকারী প্রকৌশল সিভিল এই পদের জন্য 38,640 টাকা বেতন হবে এবং অন্যান্য ভাতা আদি সেগুলো থাকবে। একটি শূন্য পদের বিপরীতে কেবলমাত্র আপনারা সিভিল ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করার সুযোগ পাচ্ছেন। এবং দ্বিতীয় ক্রমিকে উল্লিখিত পদের নাম ইলেকট্রিশিয়ান, 24,680 টাকা বেতনে একটি শূন্য পদের বিপরীতে আবেদন করতে পারবেন। জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে ইলেকট্রিসিটি লাইসেন্স বোর্ড হইতে বৈধ লাইসেন্সধারী এবং বিদ্যুৎ কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করার সুযোগ থাকছে। এরপর তৃতীয় ক্রমিকে উল্লিখিত পদের নাম পোলট্রি অ্যাসিস্ট্যান্ট, 23,490 টাকা বেতন হবে। একটি শূন্য পদের বিপরীতে ইন্টার পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন। এবং উদ্যান সহকারী রয়েছে, এই পদেও আবেদন করতে গেলে আপনাদের ইন্টার পাস হলে আবেদন করতে পারবেন। একটি শূন্য পদের বিপরীতে আবেদন করার সুযোগ থাকছে। রিসার্চ ইনভেস্টিগেটর রয়েছে, 2টি শূন্য পদের বিপরীতে 22,490 টাকা বেতন হবে। ইন্টার পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে, 22,490 টাকা বেতনে 3টি শূন্য পদের বিপরীতে ইন্টার পাসে আপনারা আবেদন করতে পারবেন। এবং হোস্টেল সহকারী রয়েছে, একটি শূন্য পদে আবেদন করার সুযোগ থাকছে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন থাকলে আবেদন করতে পারবেন। 22,490 টাকা বেতন হবে। এবং ক্যাফেটেরিয়া সহকারী রয়েছে, 22,490 টাকা বেতন হবে। একটি শূন্য পদের আপনারা আবেদন করতে পারবেন ইন্টার পাশে। এবং রিসিপিয়ান ডিসপার্স ক্লার্ক রয়েছে, একটি শূন্য পদের বিপরীতে ইন্টার পাশে আবেদন করার সুযোগ থাকছে। গাড়ি চালক রয়েছে, 22,490 টাকা বেতন হবে। 2টি শূন্য পদে অষ্টম শ্রেণী পাশ হলে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন। ট্রাক্টর ড্রাইভার রয়েছে, একটি অষ্টম শ্রেণী পাশ হলে এবং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন। এবং ক্যাফেটেরিয়া অ্যাটেন্ডেন্ট রয়েছে, 2টি শূন্য পদের বিপরীতে অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। এবং হোস্টেল অ্যাটেন্ডেন্ট রয়েছে, 3টি শূন্য পদের বিপরীতে আবেদন করার সুযোগ থাকছে। এরপরে মালি রয়েছে, 2টি শূন্য পদের বিপরীতে অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাবে। নিরাপত্তা প্রহরী 3টি শূন্য পদের বিপরীতে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এবং ডিশ ওয়াশার কাম ক্লিনার রয়েছে, একটি শূন্য পদের বিপরীতে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। বাবরচি সহকারী রয়েছে, একটি শূন্য পদের বিপরীতে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। এবং ক্যাটল কিপার রয়েছে, একটি শূন্য পদের বিপরীতে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক রয়েছে, 8টি শূন্য পদের বিপরীতে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। 20,010 টাকা বেতন হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের এই পল্লী উন্নয়ন একাডেমির যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে, এই নিয়োগের বিপরীতে আবেদন করতে গেলে আপনাদের বেশ কিছু শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদন করতে হবে। তো এইখানে সেই শর্তাবলীগুলো উল্লেখ রয়েছে। আপনারা ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে খুব সহজেই নিজের হাতের মোবাইল ফোনটি দেখে নিতে পারবেন। তো আজকের এই নিয়োগের বিপরীতে অনলাইনে আবেদন শুরু হচ্ছে 29/11/2023 সকাল 10টা হইতে এবং শেষ হবে 28/12/2023 অর্থাৎ ডিসেম্বর মাসের 28 তারিখ পর্যন্ত বিকাল 5টা অবধি আপনারা আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন। যারা এখনও অবধি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নতুন নতুন শিক্ষা সংক্রান্ত ভিডিও এবং চাকরির খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।